প্রচণ্ড তাপপ্রবাহে অসুস্থ পাখিদের চিকিৎসা দিচ্ছেন পশুপ্রেমী এই চিকিৎসক। তীব্র গরমে যখন পাখিরা অসুস্থ হয়ে পড়ছে এবং পানি ও খাবারের অভাবে মারা যাচ্ছে, ঠিক তখনই পাখিদের সেবায় এগিয়ে এসেছেন ভারতের চ্যারিটি বার্ডস হাসপাতালের পশু চিকিৎসক হরবতার সিং। অসুস্থ পাখিদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন তিনি। পশু চিকিৎসক হরবতার সিং এর দাবি, ভারতে এই তাপপ্রবাহে যেসব পাখি অসুস্থ হচ্ছে তার মধ্যে কবুতরের সংখ্যাই বেশি। নিজে চিকিৎসার পাশাপাশি অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি পাখিদের জন্য বাইরে পানির বাটি রাখতেও আহ্বান জানিয়েছেন পশুপ্রেমী এই চিকিৎসক। ক্রমবর্ধমান তাপমাত্রার সাথে পাখিদের জন্য ঝুঁকি বাড়ছে। হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধির কারণে পাখিরা হিট স্ট্রোকে ভুগছে, যার মধ্যে বেশিরভাগ কবুতর। হিটওয়েভের কারণে পাখিদের মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের সকলের উচিত পাখিদের জন্য বাইরে পানির বাটি রাখা, যাতে তারা তৃষ্ণা মেটাতে পারে এবং শরীর ঠান্ডা রাখতে পারে। এদিকে পশুপ্রেমী এই চিকিৎসকের এমন কাজের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন মানুষের মতো তাদেরও প্রয়োজন খাদ্য ও পানির। এই গরমের দিনগুলোতে আমাদের পাখি ও প্রাণীদের প্রতি বিশেষভাবে মনোযোগী হওয়া উচিত। তারাও জীবন্ত প্রাণী এবং তাদেরও আমাদের মতোই খাদ্য ও জলের প্রয়োজন। তবে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকে পাখি মৃত্যুর ঘটনা ভারতে এবারই প্রথম নয়। গত বছরও হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিল পাখিরা। সে সময় প্রায় 166টি পাখি হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিল, যার বেশিরভাগ ছিল কবুতর। উল্লেখ্য, গেল কয়েক সপ্তাহ ধরেই ভারতে চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। রাজধানী দিল্লিতে চলতি সপ্তাহে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 52.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, সামনের দিনে উত্তর পশ্চিম ও মধ্য ভারতের তাপমাত্রা কমতে পারে। তবে পূর্ব ভারতে তাপপ্রবাহ আরও 2 দিন অব্যাহত থাকতে পারে।